আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাকের পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য রমজান উপলক্ষে 5টি বিশেষ উপহার রয়েছে। আমার নবী, দয়াল নবী, দু জাহানের বাদশাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক আমার উম্মতের জন্য 5টি এমন উপহার প্রদান করেছেন যে 5টি উপহার তুহফা আমার নবীর পূর্ববর্তী কোনো নবীর জন্য আল্লাহ প্রদান করেননি। আমার নবী বলেন, উম্মত শোনো, 5টি উপহার হলো আম্মা ওয়াহিদাতুন। আর প্রথম উপহার, ফা ইন্নাহু ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদানা নাযারাল্লাহু তাআলা ইলাইহিম ওয়া মান নাযারাল্লাহু ইলাইহি লাম ইউআযযিবহু আবাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, উম্মত, যখনই রমজান মাসের প্রথম রাত তোমাদের সামনে চলে আসে, তোমরা যখন প্রথম রমজানে উপস্থিত হও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের দিকে রহমতি নজর প্রদান করেন। আর আল্লাহর রহমতি নজর যার উপরে পড়ে, আল্লাহ তাকে কখনো আর আযাব প্রদান করেন না। সুবহানাল্লাহ। এজন্য আমরা যে রমজান পেয়েছি, রমজানের প্রথম রাতকে যদি গুরুত্বর সাথে শুরু করি ইবাদত দিয়ে, আল্লাহর অনুগত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে আমাদের জিন্দেগি শুরু করি, তাহলে আমরা আশা করতে পারি আল্লাহ আমাদের প্রতি রহমতি নজর দিবেন আর আল্লাহ আমাদেরকে সমস্ত আযাব থেকে মুক্ত করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর উপহার হিসাবে উম্মতকে বলেন, ওয়া আম্মাস সানিয়াতু ফা ইন্না খুলুফা আফওয়াহিহিম হিনা ইমসুনা আতয়াবু মিন রিহিল মিস্ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, তোমরা যখন সারাদিন রোজা রেখে সন্ধ্যায় উপনীত হও, স্বাভাবিকভাবে মানুষের তবিয়ত হিসাবে মানুষের স্বাভাবিকভাবেই মুখের মধ্যে কিছুটা গন্ধ আসে। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা সারাদিন রোজা রেখে মুখের মধ্যে যে গন্ধ হয়, সেটা আমার কাছে মিশকে আম্বরের চেয়ে আরো সুপ্রিয়, সুঘ্রাণ হয়ে ওঠে। সুবহানাল্লাহ। এটাও আমার নবীর উম্মতের জন্য বিশাল একটি উপহার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওয়া আম্মাস সালিসাতু, আর তৃতীয় নাম্বার উপহার আমার উম্মতের জন্য হলো, ফা ইন্নাল মালাইকাতা তাস্তাগফিরু লাহুম ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। নবী বলেন, আমার উম্মতের জন্য রমজান মাস হলে রাত দিন সমস্ত ফেরেশতারা উম্মতের জন্য ইস্তেগফার করতে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য যদি আমাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করেন, আমার আল্লাহ তো আমরা আশা করতেই পারি আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। সেটাও রমজানের বিশেষ একটি উপহার। ওয়া আম্মার রাবিআতু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে উম্মত, তোমাদের জন্য চতুর্থ আরেকটি উপহার হলো, ফা ইন্নাল্লাহা ইয়া'মুরু জান্নাতাহু ফায়াকুলু লাহা ইসতাইদ্দি ওয়া তাযায়্যানি লিইবাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ জান্নাতকে অর্ডার দিয়ে বলবেন, হে জান্নাত, তোমরা তোমাদেরকে প্রস্তুত করে নাও, তোমরা তোমাদেরকে সজ্জিত করে নাও আমার বান্দার জন্য। আমার বান্দারা দুনিয়াতে কষ্ট করে আমার আনুগত্য করে রমজান পেয়ে রমজানকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে হয়তো বিশ্রামের জন্য অতি শীঘ্রই আমার কাছে চলে আসবেন, আমার রহমতি দরবারে আসবেন। তখন জান্নাতের মধ্যে তারা যেন আরাম আয়েশে থাকতে পারে, সেই জন্য তোমরা প্রস্তুত হয়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ দেখুন আমাদের জন্য যারা রমজানকে কাজে লাগায়, রমজানে আল্লাহর ইবাদত করে, রসুলের অনুগত করে, ঠিকঠাক ভাবে রমজানকে পরিপূর্ণভাবে সফলতার সাথে পার করে, আল্লাহ জান্নাত আমাদের জন্য প্রস্তুত রাখছেন, জান্নাত আমাদের জন্য সজ্জিত হয়ে অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ। আমরা যদি সেই রমজানকে কাজে লাগাই, তাহলে জান্নাত আমাদের জন্য অপেক্ষমান। এটা আমার নবীর উম্মতের জন্য চতুর্থ একটি উপহার। আমার নবী বলেন, ওয়া আম্মাল খামিসাতু, হে উম্মত শোনো, তোমাদের জন্য আরেকটি বিশাল উপহার রয়েছে, ফা ইন্নাহু ইযা কানা আখিরু লাইলাতিন গুফিরা লাহুম জামিয়া। আমার নবী বলেন, রমজানের লাস্ট রাত যেটা আসবে, সেই রাতে আমার আল্লাহ আমার উম্মতের সবাইকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তখন এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আহিয়া লাইলাতুল কদর, সেই রাতটা কি লাইলাতুল কদরের রাত? আমার নবী বলেন, না, সেটা লাইলাতুল কদরের রাত নয়। কেননা যখন কোনো শ্রমিক কাজ করে, কাজ শেষ করার পরে তাকে মজুরি দেওয়া হয়, পারিশ্রমিক দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে আমার উম্মত যখন সারা রমজান মাস আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বন্দিগি করবে, আল্লাহর আনুগত্য করবে,
আল্লাহর হুকুম অনুযায়ী নিজেদের জীবন পরিচালিত করবে, আল্লাহ সেই পারিশ্রমিকের বিনিময় হিসাবে শেষ রমজানে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই 5টি উপহার আমার নবীর উম্মতকে আল্লাহ বিশেষভাবে দান করেছেন। আমরা যদি এই 5টি উপহার নিজেদের জীবনে পেতে চাই, তাহলে আমাদের উচিত রমজানকে যথাযথভাবে মর্যাদার সাথে কাজে লাগিয়ে নিজেদের জীবনকে রমজানের রঙে রঙিন করতে হবে। রমজানে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর বন্দেগী করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট যেন করতে পারি, রসুলের আনুগত্য ভালোবাসা নিয়ে যেন আমাদের জীবন পরিচালিত করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন এবং আমাদের জীবনের সমস্ত গুণাগুলি যেন মাফ করে দেন। আল্লাহর দরবারে সেই প্রার্থনা রেখে আজকের জন্য এখানেই শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।